আমাদের বাইতুন নূর জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের মাধ্যমে এই মসজিদটা উদ্বোধন হয়েছিল। দীর্ঘ 7-8 মাস ধরে 5 ওয়াক্ত যে সালাতের আজান সেগুলো মাইক ছাড়াই এমনিতেই বাইরে আর কি দিয়েছিল, মাইকের কোনো ব্যবস্থা ছিল না। এগুলো আর কি কেনার জন্য টাকা পয়সা দিয়েছিলেন 40,000 টাকা। সেটারে আর কি আপনারা দেখতে পারতেছেন, বৃষ্টি হলেই দেখেন পানি দিয়ে একবারে কি অবস্থা হয়ে যায়। এই যে পানি, এটা কিন্তু আরো পানি ছিল, একেবারে মেঝেতেই পানি দিয়ে একবারে ভর্তি হওয়ার মতো ছিল। এটা যাই হোক মোছামুছি করা হয়েছে। এখানে টিন লাগবে প্রায় 3.5 বান্ডিলের মতো। এটা তো ব্যবস্থা নেই এখন পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য এবং শান্তি বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই, আপনারা অবগত আছেন যে আমাদের বাইতুন নূর জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের বিগত প্রায় 7-8 মাস পূর্বে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের মাধ্যমে এই মসজিদটা উদ্বোধন হয়েছিল। কিন্তু উদ্বোধনের পর থেকেই আমরা যাই হোক বিভিন্ন কাজগুলো করে অনেক আমাদের টাকার আর কি কর্জে হাসানা সহ বিভিন্ন দোকানপাটে বাকি রয়েছে, যার ফলশ্রুতিতে আমরা এই মসজিদ উদ্বোধন হওয়া সত্ত্বেও দীর্ঘ 7-8 মাস ধরে আমরা শুধুমাত্র মাইক ছাড়াই 5 ওয়াক্ত যে সালাতের আজান সেগুলো মাইক ছাড়াই এমনিতেই বাইরে আর কি দিয়েছিল, মাইকের কোনো ব্যবস্থা ছিল না। তো যাই হোক, আমাদের ঢাকায় একদিনই ভাই থাকে মাহমুদুল হাসান ভাই। বিষয়টা উনি শুনে বিষয়টা আর কি ওনার এক বিশিষ্ট ব্যবসায়ী তার নিকট এই কথাটা বর্ণনা করলেন যে এরকম আমাদের একটা মসজিদ রয়েছে, সেই মসজিদে অবশ্য মাইকের ব্যবস্থা নেই। তাই এই কথাটা শোনার সঙ্গে তিনি যাই হোক একটা মাইকের ব্যবস্থা করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। সেই দিনী ভাই যিনি মাইকের এগুলো আর কি কেনার জন্য টাকা পয়সা দিয়েছিলেন 40,000 টাকা, সেইটারে আর কি আপনারা দেখতে পারতেছেন, যেটা আমরা মাইকের এটা আর কি মেশিন, তারপরে এটা হচ্ছে ভিতরে যে জুমার খুতবা যে হবে সেই একটা স্পিকার 2টা, তারপরে এটাও একটা রয়েছে মাইক্রোফোন, তারপরে স্ট্যান্ডটা রয়েছে, আরো এগুলো ছিল 2টা যেটা উপরে লাগানো হয়েছে, আপনারা দেখতে পাবেন 2টা হরেন আপাতত করা হয়েছে। পূর্বে আরেকটা মেশিন যেটা ছিল আপনারা এখানেও দেখতে পারেন, এটা দিয়ে জাস্ট আমরা এটা প্রথমে কিনছিলাম, আমরা এটা দিয়ে তেমন একটা ভালো কোনো ইয়ে হয়নি। উপরে অবশ্য আমরা হরেন লাগাইনি, এটা দিয়ে জাস্ট জুমার খুতবাই চালানো হয়েছিল। তারপরে যাই হোক এটা দিয়ে কোনো পারফেক্ট কোনো তেমন আমরা একটা রেজাল্ট পাইনি। তাই এখন আমরা চিন্তা করতেছি এটা দিয়ে জুমার খুতবার জন্য আপনার এটা চালানো হবে, আর এটা দিয়ে উপরের ইউনিট চালানো হবে আর কি। অর্থাৎ প্রতি 5 ওয়াক্ত যেটা আমরা আজান দেব সেটা এই মেশিন ব্যবহার হবে, আর জুমার খুতবা যেটা দেওয়া হবে সেটার জন্য এই মেশিনটা ব্যবহার করা হবে। আরো পাশাপাশি আপনারা অবগত আছেন যে আমাদের কাজ চলমান রয়েছে। এখন আমরা জানালা বা গ্রিল লাগানো হয়েছে, কিন্তু আমরা থায়ের যে জানালা এটা আমরা লাগাতে পারি নাই। বৃষ্টি হলেই দেখেন পানি দিয়ে একবারে কি অবস্থা হয়ে যায়। এই যে পানি, এটা কিন্তু আরো পানি ছিল, একেবারে মেঝেতেই পানি দিয়ে একবারে ভর্তি হওয়ার মতো ছিল। এটা যাই হোক মোছামুছি করা হয়েছে। জানালার এই থায়ের গ্লাসগুলো লাগানো খুবই জরুরি। এছাড়াও আরো দেখতেছেন বারান্দার কাজ চলমান রয়েছে। এখানে টিন লাগবে প্রায় 3.5 বান্ডিলের মতো, আর এটা তো ব্যবস্থা নেই এখন পর্যন্ত। তারপরে আমরা চিন্তা করতেছি যে টিনের এটা চালার সঙ্গে আমরা অবশ্য নিচে লোহার আর কি পাত দিয়ে আমরা আর কি এটা নির্মাণ করবো আর কি। এখানেও একটা মোটামুটি ব্যয় হবে আর কি, যেটা আনুমানিক ব্যয় হবে 50,000 টাকা। তা এই 50,000 টাকার অবশ্য ব্যবস্থা আমাদের তেমন নাই, মাত্র 7,500 টাকার মতো উঠেছে, কিন্তু ব্যয় তো হবে এটা কমপ্লিট করতে গেলে প্রায় 50,000 টাকা। তা এই টাকাটা আসলে বাকি রয়েছে। যাই হোক, আরো অনেক তো কাজ আমাদের মসজিদে, কিন্তু আপাতত খুব আর্জেন্ট, যেহেতু বৃষ্টি বর্ষাকাল, এই বারান্দাটা সম্পূর্ণ করাটা আর হচ্ছে এই জানালার গ্লাসগুলো লাগানো, এইটা করতে পারলে অন্তত মানে মসজিদটা একটা চলার মতো আর কি। যাই হোক, মোটামুটি একটা অনেক সমস্যা থেকে আমরা রেহাই পাচ্ছি আর কি। বিশেষ করে একটু বৃষ্টি হলেই, এই বৃষ্টির সঙ্গে বাতাস হলেই সম্পূর্ণরূপে সরাসরি পানি ঢুকে যায়। পানি ঢুকে একবারে চট, এখানে যেগুলো বিছানো থাকে, তারপর আরও অন্যান্য দরকারি জিনিসগুলো সবগুলোই নষ্ট হয়ে যায়। এই হলো পর্যায়। তো এই জন্য আপনারা যারাই এই ভিডিওটা দেখতেছেন, অনুগ্রহ করে আমাদের এই বাইতুন নূর জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে আপনারা যে যা পারেন আপনারা একটু সাহায্য করার চেষ্টা করবেন।
বিশেষ করে আমাদের যেটা জরুরি, আবারও বলতেছি, যে জানালাটা করাটা, এটার আর কি থাই গ্লাস লাগানো আর হচ্ছে বারান্দাটা, এটার জন্য সব মিলে জানালাটা লাগবে হচ্ছে 1,30,000 টাকা, আর ওইটা হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকা লাগবে হচ্ছে বারান্দায়, আর মসজিদে যে ভিতরে যে জানালা রয়েছে এই জানালায় থাই গ্লাসে বাবদ লাগবে হচ্ছে 1,30,000 টাকা। এটা আপনারা যারাই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু দেখেন, চেষ্টা করেন, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনারা সকলেই দান করবেন। আর কোন অ্যাকাউন্ট নাম্বারে বা কিভাবে দান করবেন সেটা আমাদের ইয়েতে দেওয়া থাকবে, ওইখানেই দেখতে পাবেন বিস্তারিত। আজকে এখানে ভিডিওটা আমরা রাখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال